রোজা শুরু হওয়ার থেকে ভাবিরা শুধু আমাকে ইফতারি দিয়েই গিয়েছে আর আমি শুধু খেয়েই গিয়েছি। তাই আজকে আমি ঠিক করলাম যে সবাইকে আমি ইফতারি বানিয়ে খাওয়াবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ইফতারি বানাবো, সেই জন্য দুপুর থেকে কিন্তু সব জোগাড় শুরু করে দিয়েছি। সব কাটা বাছা করে রেখে দিয়েছিলাম। এখন 4টার সময় গ্যাসের কাছে চলে এসেছি যে রান্না শুরু করতে হবে। আর ঘুগনি করবার জন্য বুটটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। বুট সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু কষানোর পালা। সেজন্য আমি সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে তারপরে সেদ্ধ করে রাখা বুটগুলোকে আমি দিয়ে দিব। বুটগুলো দেওয়ার আগে মশলাটাকে একবারে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে আর ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। আর এদিকে সেদ্ধ তো বুট একবারে পারফেক্ট মতো হয়ে গিয়েছে। এখন শুধু মশলাতে দিয়ে একবারে মিক্স করে কষিয়ে নামিয়ে ফেলা। আর ঘুগনি খেতে পার্সোনালি আমার প্রচুর ভালো লাগে। এমনিতেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, আবার মুড়ির সাথে তো ভালো লাগেই। তো আমার ভুট ঘুগনি করা শেষ। এখন করব হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজ বড়া করার জন্য আমি সকালবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম। মসুরির ডাল আর মটরের ডাল মিক্স করে। আমার কাছে খেসারির ডাল ছিল না, তাই আমি খেসারির ডাল দেইনি। আর চালের গুঁড়ো ছিল। চালের গুঁড়ো, তারপরে পেঁয়াজ, মরিচ, সব রকম একটু আদা রসুন বাটা, তারপরে হলুদ, লঙ্কা সবকিছু গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। আর ফেটাবো না বেশি। আর আমি যেহেতু একবারে প্লেন করে বাটিনি, একটু জাস্ট গোটা গোটা রেখেছি। পেঁয়াজুতে কিন্তু একটু গোটা গোটা ডাল হলে খেতে ভালো লাগে আর মচমচাও হয়। একটু বেশি করে কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটাকে ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে। তেল যদি গরম না হয় তাহলে তো নিচে লেগে ধরবে আর বড়াগুলো ভালো হবে না। আমার মানে ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বলে। তেল গরম হলেই কিন্তু বড়াগুলো উঠে, এটাই আমি জানি। তো একে একে সব কয়টা পেঁয়াজ বড়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর দোকানের মতো পাতলা পাতলা করে আমি দিতে পারিনি, আমি যেমন পেরেছি তেমন ভাবেই দিয়েছি। আর এক পাশ হয়ে গেলে আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজেছি। আজ বেশি একবারে হাই করা যাবে না, হাই করে দিলে একদিকে হবে একদিকে হবে না, একটু কাঁচাও থেকে যাবে। তার জন্য মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক মচমচা হয়েছিল। আর একটা কথা, এগুলো পেয়ে কিন্তু ভাবিরা অনেক খুশি হয়েছিল আর ওরা বলেছে যে অনেক টেস্টি হয়েছিল, একবারে ওদের মতো। কাউকে কোনো কিছু দিয়ে যদি প্রশংসা শুনতে পাওয়া যায় তাহলে তো ভালোই লাগে আর সবাইকে দেওয়ার আগ্রহটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। টুকু ডাল বাকি ছিল, আমি আবার ওগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে বেগুনি করার পালা। আমার ছোট ছোট বেগুনি এক ফোঁটাও ভালো লাগে না, সেই জন্য আমি ওর বাবাকে বলেছিলাম যে মিডিয়াম সাইজের বেগুন নিয়ে আসবা, ওগুলো পাতলা করে কেটে বেগুনি করব। আর বেগুনিগুলো এত সুন্দর হয়েছিল। আমি কিন্তু পারফেক্ট বেগুনি কখনোই ভাজতে পারি না। আমার কাছে সবসময় বেগুনিগুলো একবারে ল্যাতপাতা হয়ে থাকে, এক ফোঁটাও ভালো লাগে না। কিন্তু বেগুনি খেতে আমার খুবই ভালো লাগে। আজকের বেগুনিগুলো এত সুন্দর ফুলেছে আর কালারটা এত সুন্দর হয়েছে আর অনেকক্ষণ ধরে কিন্তু মচমচা ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল গোল হয়ে ফুলেছে। তো বেগুনিগুলো আস্তে আস্তে সব কয়টা আমি ভেজে নিয়েছি। আর সময় তো অনেক হয়ে গিয়েছে, সন্ধ্যা লাগা লাগা ভাব সবকিছু কমপ্লিট করতে। আর এই যে আমার ইফতারি রেডি করাও কিন্তু শেষ, এখন প্যাকিং করার পালা। আর আমি মিষ্টি কিছুই বানাইনি, কারণ বুদিয়া বানাতে পারি না আমি, তাই বুদিয়া বানানো হয়নি। তাই ওর বাবা বাইরে থেকে জিলাপি নিয়ে এসেছিল, তো জিলাপিটাই দিব। আর সবাইকে যেহেতু বাসায় ডেকে সবাই পরিবারের সাথে ইফতারি করে, তো তাদেরকে বাসায় ডেকে তো আর ইফতারি করানো যায় না, তাই সবাইকে টিফিন বাটিতে আমি বেড়ে বেড়ে বাড়িতে দিয়ে এসেছিলাম। একবারে ঠিক টাইমে কিন্তু পৌঁছাতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি এখানে শেষ